আচ্ছা, এখন ধরো ওয়ার্ডপ্রেস এখন অনেকে বলে যে ওভার স্যাচুরেটেড। আমি একটু ইনডেপথে ঢুকি। ওভার স্যাচুরেটেড হুম 2026 এসে যদি বলি, তো হুম এই ওভার স্যাচুরেটেড সার্ভিসটাকে যদি আমি মার্কেট প্লেসে আসলে র্যাঙ্ক করাইতে চাই বা সার্ভ হুম করতে চাই, হোয়াট শুড বি দ্য ট্রিক, মানে ট্রিক্স গুলো কেমন হবে বা কিভাবে ওকে, আগাইতে হবে? আচ্ছা ভাইয়া, সব জিনিসই না ওভার স্যাচুরেটেড। আপনি এসইও বলেন, মার্কেটিং বলেন, লিড জেনারেশন বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, এগুলো সবই যদি একটু চিন্তা ভাবনা করে আমরা দেখি, সবই ওভার স্যাচুরেটেড। তাও তো কাজ কমে যাচ্ছে না। ক্লায়েন্ট তো আপওয়ার্কে জব পোস্ট রেগুলার করে যাচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য। কেন? নিশ্চয়ই একটা গ্যাপ আছে। আমাদের উচিত এই গ্যাপটাকে বের করা, এন্ড ওই গ্যাপটাকে বের করে, মানে গ্যাপ মানে পেইন পয়েন্টটা, এন্ড আমরা যদি পেইন পয়েন্টটা হিট করতে পারি তাহলে ইজি হয়ে যায়। যদি আমি একটু কম্পারিজন একটু ডিপে যাই, আপনি দেখেন ভাইব কোডিং বের হয়েছে। ভাইব কোডিং এর মাধ্যমে কিন্তু ওয়ার্ডপ্রেসে যেমন আমরা এলিমেন্টর করে অনেক কষ্ট করে সাইট বানাই, ভাইব কোডিং কিন্তু কষ্ট নাই। তবে সিকিউরিটির একটা বিষয় থাকে। ভাইব কোডিং এর সিকিউরিটি কিন্তু অনেক, একটু নাড়া দিলে কিন্তু ভেঙে যাবে। এটা কিন্তু ট্রু ভাইয়া। এবং আপনি চাইলেই যে কোনো বাটন সহজে চেঞ্জ করতে পারবেন না। ক্লায়েন্ট একটা রিকমেন্ড দিলে কিন্তু আপনি কোডিং করে ওটা চেঞ্জ করতে পারতেছেন না, এটা তো এআই মাধ্যমে বানাচ্ছে। সো চাইলে নিজের মতো করে হচ্ছে না। বাট আপনি ওয়ার্ডপ্রেস দেখেন, কি চাচ্ছে ক্লায়েন্ট, কি রকম ক্লায়েন্ট চাচ্ছে, কি গ্রেডিয়েন্ট চাচ্ছে, কি প্যাটার্ন চাচ্ছে, এভরিথিং করা পসিবল। সো যারা অনেকে মনে করতেছে যে ভাইব কোডিং চলে আসছে, বা এখন ক্লাউড দিয়ে বানানো যাচ্ছে, লাভাবেল দিয়ে ডিজাইন করা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। ইজ জাস্ট অ্যাসিস্ট্যান্ট, জাস্ট রেফারেন্স। বাট কাজটা কিন্তু ম্যানুয়ালি করতে হয়। আর ক্লায়েন্ট কিন্তু ভাই ম্যানুয়ালি কাজ পছন্দ করে, তারা কিন্তু রেডিমেড এআই কাজ পছন্দ করে না। আপনি যদি একটু ডিপে যান, দেখবেন ক্লায়েন্ট কিন্তু পছন্দ করে না এআই কাজগুলা। ও চায় যে সে নিজে থেকে ডেভেলপ করুক। ডিফারেন্ট কিছু একটা হোক, এক্স্যাক্টলি। হুম